ভাইরাসজনিত কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত একটি পরিচিত ওষুধ হচ্ছে জভির 200 মিলিগ্রাম ট্যাবলেট। আজকের ভিডিওতে আমরা জানাবো এই ঔষধের ব্যবহার, কাজ করার পদ্ধতি, সতর্কতা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওতে যে ওষুধটি দেখছেন সেটি হলো জভির 200 মিলিগ্রাম ট্যাবলেট। এর মূল উপাদান হচ্ছে এসিক্লোভির 200 মিলিগ্রাম। এটি একটি অ্যান্টিভাইরাল মেডিসিন যা নির্দিষ্ট ধরনের ভাইরাস সংক্রমণে ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি উৎপাদন করেছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি 200 মিলিগ্রাম ট্যাবলেটের দাম হচ্ছে 14 টাকা করে। সম্মানিত ভিউয়ার্স, এবারে জানবো জভির 200 কী কাজে ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধ বিভিন্ন ভাইরাসজনিত সমস্যায় ব্যবহার করা হতে পারে, যেমন ঠোঁটের ফুসকুড়ি জাতীয় ভাইরাস সংক্রমণ দূর করার জন্য। এছাড়াও ত্বকের কিছু ভাইরাসজনিত সমস্যা, বিশেষ করে চিকেন পক্স সারাতে এবং এর সাথে রয়েছে সিঙ্গেলস অসুবিধা সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, তবে রোগের ধরন অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে। জভির 200 কিভাবে কাজ করে এবার আমরা সে সম্পর্কে জানব। সহজভাবে বললে এসিক্লোভির ভাইরাসের বৃদ্ধি কমাতে সাহায্য করে, ফলে শরীর সংক্রমণ নিয়ন্ত্রণে সহজে কাজ করতে পারে। জভির 200 মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: এই ওষুধটি সবসময় চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী গ্রহণ করতে হবে। নিজে থেকে ডোজ পরিবর্তন করা উচিত নয়। পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে এই ট্যাবলেটটি ডাক্তাররা সাধারণত দিনে কয়েকবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। জভির 200 মিলিগ্রাম ট্যাবলেটের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ব্যথা, বমিভাব, ক্লান্তি বা পেটে অস্বস্তি, এ ধরনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। যদি কোনো অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। সতর্কতা: যাদের কিডনিতে সমস্যা আছে অথবা অন্য কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন হতে পারে। এছাড়াও গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, মনে রাখবেন, সব ধরনের ভাইরাস সংক্রমণে এই ঔষধ কার্যকর নাও হতে পারে। তাই সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। ওষুধটি শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। সরাসরি সূর্যের আলো থেকে দূরে সংরক্ষণ করুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক সাধারণ তথ্য দেওয়ার উদ্দেশ্যে তৈরি। এটি কোনো চিকিৎসকের পরামর্শ নয়। ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করুন, এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।